হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নোয়াখালী সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর তোমাদের সামনে এসে হাজির হলাম। আহ, আমাদের কলেজের এই অনলাইন শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে প্রায় 1 বছর হলো। সো এই করোনার কারণে আমাদের শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে, 1 বছরেরও বেশি হয়েছে। সো আমরা খুব আশাবাদী ছিলাম যে এই সামনের 30 তারিখে, মানে মার্চের 30 তারিখে আমাদের শ্রেণী কার্যক্রম আরম্ভ হয়ে যাবে। কিন্তু গত কয়েকদিনের করোনা পরিস্থিতিতে যা বোঝা যাচ্ছে, হয়তোবা আমরা 30 তারিখে আমাদের শ্রেণী কার্যক্রম নাও শুরু করতে পারি। সুতরাং আমাদের এই অনলাইন কার্যক্রম চলমান রাখতে হবে এবং আমি আশা করব তোমরা আরও বেশি বেশি অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে অভ্যস্ত হয়ে যেতে, তোমাদেরকে আরও বেশি বেশি অভ্যস্ত হয়ে যেতে হবে। সো আজকে ইচ্ছে ছিল তোমাদের একটি লাইভ ক্লাস করাবো, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে আজকে লাইভ ক্লাস করাতে পারছি না। চেষ্টা করব পরের ক্লাসটি তোমাদেরকে লাইভে করাতে। আজকে আমি একটি ফার্স্ট পেপারে একটি লেসন পড়াবো। এই লেসন থেকে কিছু এক্সারসাইজ চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী ক্লাসে লাইভের মাধ্যমে এক্সারসাইজগুলো করাতে। সো তোমরা অলরেডি বুঝে গেছো ফার্স্ট পেপার পড়াচ্ছি আজকে। এখানে দেখাচ্ছে তোমাদেরকে ইউনিট 11। বেসিক্যালি তোমাদের বইয়ে এটি ইউনিট 11 নয়, এটি হচ্ছে ইউনিট 9। ইউনিট 9-এর লেসন 1। সো ইউনিট 9-এর টাইটেল হচ্ছে ডায়াসপোরা। নিশ্চয়ই তোমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এই ওয়ার্ডটি তো নতুন, এটি তো কখনো আগে শুনিনি। সো এই ওয়ার্ডটি কি, অর্থাৎ ডায়াসপোরা কি, সেটি নিয়েই সাজানো হয়েছে এই লেসন 1। সো এটা টাইটেলে দেওয়া হয়েছে হোয়াট ইজ ডায়াসপোরা, ডায়াসপোরা জিনিসটা কি। সো চলো কথা আর বেশি না বাড়িয়ে আমরা লেসনে চলে যাই। প্রথমে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আমরা একটু পড়ি। ইউ ক্যান ফাইন্ড মিনিং অফ ডায়াসপোরা ইন দ্য মিরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি। তোমরা যদি গুগলে সার্চ দাও ডায়াসপোরা লিখে, তোমরা সেখানে যে ডেফিনেশন পাবা সেটা এখানে দেওয়া হয়েছে। একটি কথা, তোমরা বাংলা ডিকশনারিতে যদি ডায়াসপোরা সার্চ দাও, সেখানে কিন্তু এটার এক্স্যাক্টলি বাংলা তোমরা হয়তোবা নাও পেতে পারো, ঠিক আছে? সো আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো জিনিসটা কি। সো দেখো যে আবার পড়ছি, ইউ ক্যান ফাইন্ড দ্য মিনিং অফ ডায়াসপোরা ইন দ্য মিরিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি which provides the following definitions of the word. সো তোমরা যদি মিরিয়াম ওয়েবস্টার ডিকশনারির অনলাইনে সার্চ করো, তাহলে ডায়াসপোরার যে ডেফিনেশন তোমরা পাবা, যে সংজ্ঞা তোমরা পাবা, সেগুলো নিচে দেওয়া হলো। এতে বলা হচ্ছে দ্য মুভমেন্ট, এটা একটা নড়াচড়া বা চলাচল। মাইগ্রেশন, অনেকে বলে থাকে ডায়াসপোরা মিন্স হচ্ছে মাইগ্রেশন। বেসিক্যালি ডায়াসপোরার জিনিসটার ব্যাপ্তি অনেক বিশাল। হ্যাঁ, মাইগ্রেশনটা হচ্ছে ডায়াসপোরারই একটা অংশ। or scattering of people away from an established or ancestral homeland, অথবা বলছে স্ক্যাটারিং, ছড়িয়ে পড়া, অফ পিপল, মানুষের ছড়িয়ে পড়া, অ্যাওয়ে ফ্রম অ্যান এস্টাবলিশ অর অ্যানচেস্ট্রাল, তাদের প্রতিষ্ঠিত, তাদের অ্যানচেস্ট্রাল পূর্বপুরুষের যে মাতৃভূমি ছিল, হোমল্যান্ড ছিল, তাদের যে জন্মভূমি ছিল, তাদের যে প্রতিষ্ঠিত, যা তারা যেখানে তাদের যুগ 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 ধরে, হাজার বছর ধরে যেখানে তাদের পূর্বপুরুষদের বসতি ছিল, সেখান থেকে মানুষ যখন অন্য কোনো স্থানে ছড়িয়ে পড়ে, অন্য কোনো স্থানে মাইগ্রেট হয়, অন্য কোনো স্থানে মুভ করে, অন্য কোনো স্থানে স্থানান্তরিত করে, তখন এই সামগ্রিক বিষয়টাকেই বলা হয় ডায়াসপোরা, ঠিক আছে? সো আশা করি এই ডেফিনেশনের মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে ডায়াসপোরা জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা ফেনোমেনন, এটা একটা সামগ্রিকভাবে একটি ঘটনা। হ্যাঁ, যেখানের মধ্যে মাইগ্রেশন আছে, মুভমেন্ট আছে, ছড়িয়ে পড়া আছে, স্থায়ী হওয়া আছে, স্থানান্তরণ আছে। বিতে বলছে পিপল সেটেল ফার ফ্রম দেয়ার অ্যানচেস্ট্রাল হোমল্যান্ডস, অর্থাৎ মানুষ, ওই সমস্ত মানুষকে বোঝাবে। সো ডায়াসপোরা বলতে যেমন পুরো ঘটনাটাকে বোঝায়, ডায়াসপোরা বলতে মানুষকেও কিন্তু বোঝায়। সো ডায়াসপোরা বলতে ওই সমস্ত মানুষকে বোঝাবে যারা সেটেল হয়ে গেছে, স্থায়ী হয়ে গেছে, ফার ফ্রম, অনেক দূরে, ফার ফ্রম দেয়ার অ্যানচেস্ট্রাল হোমল্যান্ডস, তাদের পূর্বপুরুষদের যে আদি ভিটা, সেখান থেকে মানুষ অন্যত্র যখন স্থায়ী হয়ে যায়, তাদেরকেও বলা হয় ডায়াসপোরা।
এবং সিতে বলছে দ্য প্লেস হোয়ার দিস পিপল লিভ, এবং শুধু মানুষ নয়, ঘটনাটাকে বোঝাচ্ছে, মানুষগুলোকে বোঝাচ্ছে, এবং একই সাথে যেখানে এই মানুষগুলো গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে সে স্থানটাকেও কিন্তু ডায়াসপোরা হিসেবে সংজ্ঞায়িত করা হতে বা যেতে পারে। সো এবার আসো পরের পয়েন্টটিতে কি বলেছে, ক্যান ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড ইন রিলেশন টু পিপল ইউ নো ইন বাংলাদেশ হু হ্যাভ সেটেলড অ্যাব্রড। সো এই ওয়ার্ডের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্কে যদি দেখো, তুমি কি এমন কোনো মানুষের কথা চিন্তা করতে পারো যারা অন্যত্র গিয়ে সেটেল হয়েছে বিদেশে? হুইচ পার্টস অফ দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশি ট্যান্ড টু সেটেল, বলছে পৃথিবীর কোন অংশে বাংলাদেশি মানুষদের সেটেল হওয়ার ঝোঁক রয়েছে ইন নাওএডেজ, সাম্প্রতিক দিনগুলোতে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে তুমি এই বিষয়টি নিয়ে আলোচনা করো। ওয়েদার ইটস পসিবল টু কল such settlements the result of বাংলাদেশি ডায়াসপোরাস অফ our টাইম, যে আমাদের 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 দেশের মানুষের এই যে বিভিন্ন রকমের সেটেলমেন্ট, বিভিন্ন স্থানে গিয়ে স্থানান্তরিত হওয়ার কথা বলছে, সেটা হচ্ছে বাংলাদেশি ডায়াসপোরা, মানে আমাদের এই সময় বাংলাদেশি ডায়াসপোরার একটা ফলাফল কিনা, সে ব্যাপারে আলোচনা করো। সো এই পর্যন্ত আমরা বুঝে গেছি যে ডায়াসপোরা জিনিসটা কি, ডায়াসপোরা বলতে কি বোঝায়। সো এটাকে এক ওয়ার্ডে সংজ্ঞায়িত করা কঠিন। এটা হচ্ছে আসলে একটা সামগ্রিক একটা বড় বিষয় যেখানে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সো সেই জন্য এটাকে বলা হচ্ছে যে একটা ফেনোমেনন। সো আসলে 2 নাম্বার এই প্যাসেজটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা প্যাসেজ আকারে যেমন আসে, একইভাবে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ হিসেবেও অনেক বেশি আসে এই প্যাসেজটা, জাস্ট এতটুকু অংশ। সো আমরা পড়ি, তোমরা একটু মনোযোগ দিবে, ওয়ার্ডগুলো নোট করবে এবং অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম সহ শিখে নেবে। The term diaspora is used to refer to people. So diaspora বলতে বোঝাচ্ছে ওই সমস্ত মানুষগুলোকে who have left their homelands, যারা তাদের পিতৃভূমি ত্যাগ করেছে, and settled এবং স্থায়ী হয়েছে in other parts of the world, এবং পৃথিবীর অন্যান্য বিভিন্ন স্থানে। সো এখানে একদম ক্লিয়ার ডেফিনেশন। তো কেন হয়েছে? either because they were forced to do so, হয়তোবা তাদেরকে বাধ্য করা হয়েছে তা করার জন্য, তাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, or because they wanted to live on their own, অথবা তারা স্বেচ্ছায় একেবারে নিজের ইচ্ছায় তাদের পিতৃভূমি ছেড়ে অন্যত্র গিয়ে স্থায়ী হয়েছে। তোমরা হয়তোবা জানো বাংলাদেশের অনেক মানুষ ইউরোপ এবং আমেরিকাতে বসবাস করে। সো তাদের মধ্যে অনেকেই আছে যে তারা বিভিন্ন কারণে বাধ্য হয়েছে দেশ ত্যাগ করে সেখানে যেতে, অথবা অনেকে আছে উন্নত জীবনের প্রত্যাশায় সেখানে গিয়েছে। The word it is increasingly used for such people. So এই শব্দটি increasingly ক্রমবর্ধমান হারে, হ্যাঁ, used for such people ব্যবহৃত হয়ে আসছে সে সমস্ত মানুষদেরকে বোঝানোর জন্য, as a collective group একটি সামগ্রিক দল আকারে বোঝাতে, or a community অথবা একটি সমাজ, একটি কমিউনিটি হিসেবে বোঝাতে এগুলো ব্যবহৃত হয়ে আসছে। The world has seen many diasporas. So এই পৃথিবীর ইতিহাসে অনেকগুলো ডায়াসপোরা দেখা গিয়েছে, but scholars have been studying the phenomenon, কিন্তু যারা বিশেষজ্ঞ, হ্যাঁ, তারা কিন্তু এই বিষয়টিকে স্টাডি করছে, এই বিষয়টি নিয়ে গবেষণা করছে, এই ঘটনাটিকে, এই ফেনোমেননটাকে নিয়ে গবেষণা করছে উইথ গ্রেট ইন্টারেস্ট, বিশাল আগ্রহ সহকারে, অনলি ইন রিসেন্ট ডিকেডস, একেবারে এই সাম্প্রতিক সময় বা বছরগুলোতে এসে, দশকগুলোতে এসে। অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্ট্রি, যে আমাদের ইতিহাসে বড় বড় যে ডায়াসপোরাগুলো দেখা যায় তার মধ্যে ইজ দ্যাট অফ দ্য জিউইশ পিপল, অর্থাৎ অর্থাৎ ইহুদিদের যে ডায়াসপোরা সেটার কথা বলছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়াসপোরাস ইন দ্য হিস্ট্রি, হু ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস ইন অ্যানশিয়েন্ট টাইমস, যারা অতি প্রাচীনকালে তাদের যে পিতৃভূমি ছিল তা ত্যাগ করতে তাদেরকে বাধ্য করা হয়েছিল। সো জুদের উৎপত্তি হয়েছিল মিশরে, সেখান থেকে তারা মাইগ্রেট হয়েছে বিভিন্ন স্থানে, তারা বর্তমান যেখানে এখন ইসরায়েল সেখানে এসছে, সেখান থেকেও তারা বিভিন্ন কারণে, ধর্মীয় কারণে বেসিক্যালি তাদেরকে মাইগ্রেট হতে বাধ্য হয়েছে, পরবর্তীতে তারা আবার এসে এখানে স্থায়ী হয়েছে। সো এই ডায়াসপোরাটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়াসপোরাস অফ হিস্ট্রি। দ্য মুভমেন্ট অফ আরিয়ানস, তোমরা জানো আমাদের এই উপমহাদেশে, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশের একটি বিশাল জনগোষ্ঠী হচ্ছে আর্য।
সো তারা বেসিক্যালি আমাদের এখানকার নেটিভ কিন্তু না, তারা এসছে কোথা থেকে? সেন্ট্রাল ইউরোপ থেকে। সো দেখি কি বলছে এখানে, দ্য মুভমেন্ট অফ অ্যারিয়ান্স, অর্থাৎ আর্যদের যে মুভমেন্ট, তাদের যে স্থানান্তর কোথা থেকে? ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা সেই মধ্য ইউরোপ থেকে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এসেছে thousands of years ago, হাজার হাজার বছর আগে, is also a noteworthy diaspora, এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য, noteworthy উল্লেখযোগ্য ডায়াসপোরা। Although the cause of this diaspora are unclear, কিন্তু যদিও এই ডায়াসপোরাটি কেন হয়েছিল, এটার কারণ কি, কজ, এটার কারণ কি, সেটি এখনো পর্যন্ত ক্লিয়ার বা একেবারে আমাদের কাছে স্পষ্ট নয়। In 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে the Palestinian diaspora has attracted a lot of attention. সো এই বিংশ শতাব্দীতে মানে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, এবং ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্যালেস্টাইনের ভূমি অধিগ্রহণ শুরু করে তারা। এর ফলশ্রুতিতে যারা অরিজিনাল ফিলিস্তিনের মানুষ ছিল তাদের জীবনে দুর্দশা নেমে আসে, তাদের ভূমি তারা ধীরে ধীরে হারাতে হারাতে একেবারে খুব সংকীর্ণ একটা স্থানে তারা বসবাস করছে। সো এই যে তারা ভূমি হারাচ্ছে, ভূমি হারিয়ে তারা গৃহহীন হচ্ছে, এর ফলশ্রুতিতে তারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। সো বলছে 20th সেঞ্চুরি, এই বিংশ শতাব্দীর মাঝামাঝি বা পরবর্তীতে এসে এই প্যালেস্টাইনের মানুষদের যে ডায়াসপোরা, তারা যে তাদের পিতৃভূমি ত্যাগ করে এই যে তাদের যে বিভিন্ন দুঃখ কষ্ট সহ্য করে পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে, এটি কি করেছে? হ্যাজ অ্যাট্রাক্টেড, আকর্ষণ করেছে, আ লট অফ অ্যাটেনশন, অনেক বেশি মনোযোগ, অ্যান্ড বিন আ কজ অফ কনসার্ন, এবং এটি হয়েছে অন্যতম উদ্বেগের বিষয় ফর ওয়ার্ল্ড লিডার, বিশ্ব নেতাদের, বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টাইনিয়ান্স। এই প্লাইট মানে দুর্দশা, ফিলিস্তিনিদের দুর্দশার কারণে এই ডায়াসপোরাটি সম্প্রতিকালে অনেক বেশি মানুষের অ্যাটেনশন সিক করতে সক্ষম হয়েছে, এবং বিশ্ব নেতাদেরও অনেক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 50, 70, 80 বছর ধরে এই ক্রাইসিস চলমান রয়েছে, এবং অনেক আলোচিত এই বিষয়টি। এটির এখনো কোনো সমাধান নেই, এবং ভবিষ্যতে কখনো হবে কিনা সেটাও এখনো বলা যাচ্ছে না। There have been massive diasporas in Africa, বিশাল, massive মানে হচ্ছে অনেক বড় বড় ডায়াসপোরা হয়েছে আফ্রিকাতে, to over the centuries মানে কয়েকটি শতাব্দী ধরে এই ডায়াসপোরাগুলো হয়েছে, either because of war, হয়তোবা কখনো কখনো সেটা যুদ্ধের কারণে, or because of the ravages of nature, অথবা প্রকৃতির ravages, বিরূপ আচরণের কারণে। But the chief reason, কিন্তু প্রধান কারণ, why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization, কিন্তু বলছে প্রধান কারণ, যে কারণে ডায়াসপোরা এই সাম্প্রতিক দিনগুলোতে এত বেশি আমাদের অ্যাটেনশন, আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে, এটা হয়তোবা হচ্ছে বিশ্বায়নের ফলে, গ্লোবালাইজেশনের ফলে। সো প্যাসেজটি খুব ছোট প্যাসেজ, কিন্তু গুরুত্ব অনেক বেশি। আবার বলছি, এটা তোমাদের প্যাসেজ আকারে যেমন আসে ঠিক তেমনি আসে এখান থেকে উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ। উইথ ক্লোজের চাইতে উইদাউট ক্লোজ বেশি আসে। মনে রাখবে, উইথ ক্লোজটা তোমাদের আনসিন আসতে পারে, বাট উইদাউট ক্লোজ 90% ক্ষেত্রেই টেক্সট বেসড হয়, আর এই প্যাসেজটি বারবার আসতে আমি দেখেছি। সুতরাং তোমরা এই প্যাসেজটি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বে। প্রত্যেকটি ওয়ার্ড অবশ্যই মিনিং সহকারে এবং সিনোনিম অ্যান্টোনিম সহকারে তোমরা মুখস্থ করে নেবে। সো ছোট্ট প্যাসেজ এবং আজকের এই ছোট্ট ক্লাসটি আমি এখানেই শেষ করব। এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে তোমাদের জন্য, তোমরা নিজ দায়িত্বে এগুলো করে নেবে। আর এখানের যে কোয়েশ্চেন্সগুলো আছে, দেখো নাম্বার এতে বলা, 4 এর নাম্বার এতে বলা আছে, আর অল ডায়াসপোরাস ভলান্টারি, বলছে সমস্ত ডায়াসপোরাগুলো কি ঐচ্ছিক? আচ্ছা, ইফ অল ডায়াসপোরাস আর নট ভলান্টারি, যদি সমস্ত ডায়াসপোরাগুলো ভলান্টারি বা ঐচ্ছিক না হয়, হোয়াই উড আ গ্রুপ অফ পিপল ওয়ান্ট টু লিভ দেয়ার কান্ট্রি, কেন একটি দেশের একটি গ্রুপ অফ পিপল তাদের দেশ ছাড়তে বাধ্য হয়? When has the study of diaspora started to attract scholars, কখন থেকে বিজ্ঞজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই ডায়াসপোরা? What are some of the major diasporas of the past? সো ইতিহাসের বড় বড় ডায়াসপোরা কোনগুলো? What has globalization to do with diasporas? ডায়াসপোরার সাথে গ্লোবালাইজেশনের সম্পর্ক কি?
5টি প্রশ্ন রয়েছে, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে এগুলো আনসার বের করতে পারো কিনা। সো পরবর্তী ক্লাস যদি আমি লাইভ নিতে পারি, আমি তোমাদেরকে এই 5টি কোয়েশ্চেন্সের আনসারগুলো চেষ্টা করবো লাইভে তোমাদেরকে সলভ করে দিতে। আর তোমরা অবশ্যই নিজেরা একবার চেষ্টা করো। তারপর এখানে আরো কিছু অ্যাক্টিভিটি রয়েছে, এবং ফাইনালি নাম্বার 6 একটি প্যারাগ্রাফ রয়েছে ডায়াসপোরা নিয়ে। রাইট এ প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 150 words on people you know or have read about who have moved from Bangladesh to other parts of the world in recent years. সো এই প্যারাগ্রাফটি তোমরা শিখে নেবে। একটি ডায়াসপোরা নামের প্যারাগ্রাফ পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, ডায়াসপোরা প্যারাগ্রাফ পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্যারাগ্রাফটি শিখে নেবে। সো আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ক্লাসে, এবং সেই ক্লাসে আমি চেষ্টা করব লাইভে আসতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে থাকো। সো থ্যাংক ইউ সো মাচ। আজ এখানে রাখছি।